আসলে হুজুর গৌসবান্ডার মৌলা মতিউর রহমান শাহ বিভাগ বিরাট হাস্তি আর ইয়ানা খান মাইজবান্ডার ইয়ার ভান্ডার ইয়ার এরপর আর কোনো খান্ডার নাই এত বড় অজ্ঞ সূর্য দিয়েছি থাই এতে নিজেই মাইজবান্ডার কৃপায় তেই নিজেই প্রচলিত এরা দুনিয়া সার্বিককে মাইসুরে দয়া দান করে ঘরে ঘরে যায় এরা জানাম দেখি তেঁরি তো বুদ্ধি দেখি তেই ঘরে ঘরে যায় এরা মাইসুর দয়া করছি জেনলে শান সাবাদান শান শাহ শহীদ জিয়াউল মাইজবান্ডার মাইসুর ঘরে ঘরে যায় দিলে দয়া করছি এই গৌসবান্ডার মাসুদ মৌলা মতিউর রহমান শাহ তে মাইসুর ঘরে ঘরে যাইয়েরা ঘরে ঘরে ডাকি যাইয়েরা ডাকি মাইসুরে দয়া করে আসছি তে এত বড় দয়া ললি জীবন আমি বহুত হাস্তিল্য দেখা হই সাক্ষাৎ হই বর্জকে ব্যাখ্যিত হই কিন্তু দুয়া দেখি হজরত শান শাহ হজরত সৈয়দ জিয়াউল মাইজবান্ডারি আর হজরত মৌলা মতিউর রহমান শাহ হুজুর এলে দাতা উলিয়ে লাই আর দেখতেন না আর ভাইতার ন এত বড় দাতা উলিয়ে তো এনে যারা পরশ্বরী তাইবু তারা সুন্দর সুন্দর আইয়ারে মণিবদ্ধ আল্লাহ আইবু এনে আইয়ারে বেগুন জিকির আসকার করিব এবং আই মনে করি পরশ্বরী বিয়ান আড়ালাই এবাদত এরম আবাদত হজম মসজিদ যেন গেলি মাইসি এই আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া এখন কিছু খেয়াল না থাকে এন্ডা ইয়ার মধ্যে আইলে আল্লাহ রসুল ছাড়া এখন কিছু খেয়াল থাকা নাই উচিত মনে করি আমরা বেগুনে সবসময় প্রত্যেকটা সময়ের মধ্যে আমরা মানে অজুর থাকি আর আল্লাহ রসুল জিকির করি করতে এনে থাকি আর ওরা সম্পন্ন করে উচিত মনে করি হ্যাঁ বেগুনের আহ্বান জানে বেগুনও জানে আইয়ারে সুন্দর করি আর এই হজরত মৌলা মতিউর রহমান শাহ হুজুর রসের প্রাণ উদযাপন করি বলে আমি এখন অনুরোধ করি সম্রাট গৌসবান্ডার বাংলার খাজা গরিব নওয়াজ মুশকিল কুশা পানাবিল্লাহ বাকাবিল্লাহ হজরত মাওলানা মতিউর রহমান সাহেব কেবলা আলমের 61তম বার্ষিক গুরু শরীফ উপলক্ষে আজকে সকালেতে খতমে কোরআন বিভিন্ন মিলাদ মাহফিল বিশেষ করে বাদে এশা প্রস্তুতি সভা আরম্ভ হয়েছে সকল আশেক ভক্ত দূর দূরান্ত থেকে আগত আজকের এই 21শে মাঘ বার্ষিক গুরু শরীফ প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছেন আমরা বিশেষ করে 21শে মাঘ আমরা সুন্দরভাবে ইন্তজাম করার লক্ষ্যে আজকের কর্মসূচি গৃহীত হয়েছে 21শে মাঘ মহান সকাল 11টার দিকে আমাদের পবিত্র মাজার শরীফ গিলাফ ছড়ানো হবে বাদে এশা মিলাদ মাহফিল সামা মাহফিল ও সকাল বিশেষ করে রাত্রে 12টায় আখেরি মোনাজাত উত্তরবরক বিতরণ ও আখেরি মোনাজাত দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে আমরা আজকে এই দরবারের পক্ষ থেকে বিশেষ করে দেশে বিদেশে সকল আশেক ভক্তদেরকে অগ্রিম আমি 21শে মাঘে বার্ষিক গুরু শরীফের দাওয়াত রইল। আজকে 21শে মাঘ হজরত শাহ সুফি মতিউর রহমান শাহ রহমতুল্লাহর বার্ষিক 61তম বার্ষিক গুরু শরীফ উপলক্ষে আজকে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। প্রস্তুতি সভায় অনেক ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন 21শে মাঘকে সফল করার জন্য। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মাজার প্রাঙ্গণে শুধু একমাত্র শাহ সুফি মতিউর রহমান শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তুষ্টি অর্জন করার জন্য। উনি একজন ওলি ছিলেন, ওলি ওনার কদমে আমরা হাজির হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে, যাতে শাহ সুফি মতিউর রহমান শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তুষ্টি অর্জন করার জন্য। আমরা সবাই প্রার্থনা করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে উনি ওলি হয়েছেন। আমরা ওই উদ্দেশ্য ওই উদ্দেশ্যকে ইয়া করি আমরা এখানে মতিউর শাহ রাদিয়াল্লাহু আনহুর মাজারে উপস্থিত হয়েছি। আমাদেরকে যাতে এ শাহ সুফি মতিউর রহমান শাহ রাদিয়াল্লাহু আনহুর
নজর করম আমাদের উপরে যাতে আল্লাহ পাক রাখেন। আমি 10 মাঘকে 21 মাঘকে এখানে অনেক বক্তবৃন্দরা আসবে সুন্দরভাবে। এইখানে ওরসের শরীক সামিল হবেন। সবাই হাদিয়া নামাজ নিয়ে সবাই যাতে সুন্দরভাবে ওরসকে সফল করে আমরা এখানে শাহ মতি বাবার সন্তুষ্টি নিয়ে আমরা যাতে এখানে বিজয় হতে পারি। আরা শাহ সাহেব কেবলা হুজুরের 61তম বার্ষিকীর মধ্যে বার্ষিক সভা আরা ব্যাকুনের যে আয়োজন সামনে ঘুরে বেলায় আজকে প্রস্তাব করছে অনারার আগমন এবং অনারার আসা যাওয়া অনারা আরা ব্যাকুনের মিলিয়ে যেন সুন্দর হয় আরার যেন এই জগৎ অর্থাৎ ইহু জগৎ পর জগৎ সুন্দর হয় এইভাবে যেন তো মলার শাহবাজির মেহরবানি প্রমাণ পাইয়ে যে 100 কোটি প্রমাণ আছে কথা তো আরা ব্যাকুনে এলিয়ান মধ্যে কিছু কিছু আরা নিশ্চয় আরা দয়া করিব তো অনারারও ছেলে দিয়ে আরারও ছেলে দিয়ে অনারা তো অনারা এর সৌন্দর্য বাবা খাসান করিবেন একবার সাথে আরও থেকে আরারও সহযোগিতা করবেন আরও অনারা সহযোগিতা করবেন। মতিউর রহমান ভান্ডারের সকল ভক্তবিন্দুদেরকে সালাম আলাইকুম। আজ 61তম উরুস শরীফের আমরা প্রস্তুতি সভা আজকে সবাই সমবেত হয়েছি। এখানে অনেক আজকে ভক্তবিন্দু আশিকবিন্দু যারা অলিয়া কেরামের পদতলে যারা আসেন সকলে আজকে আমাদের একটা মিলন মেলা হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আগামী 21শে মাঘ 4টা ফেব্রুয়ারি আমরা আবার এই উরুসে মিলন মেলায় আমরা একত্রিত হব। প্রত্যেকের শরীক সামিল আমরা কামনা করছি। আশা করি আপনারা সকলে এসে আমাদের এই উরুস মোবারককে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজ মতিভান্ডার দরবার শরীফ 21শে মাঘ বার্ষিক উরুস শরীফ ডাক্তার ফরুক আহমদ সাহেবের মরহুম এম লতিফুর রহমান সাহেবের নেতৃত্বে সভাপতি এম বজলুর রহমান সওদাগরের সুযোগ্য পুত্র বাবুল সাহেবের নেতৃত্বে এই 21শে মাঘ বার্ষিক উরুস শরীফ ইন্তজামিয়া কমিটির আজকে প্রস্তুতি সভা আমরা সবাই আশেকানরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে 21শে মাঘ বার্ষিক উরুস শরীফ 2025 ইংরেজি অনুষ্ঠিত হবে 4টা ফেব্রুয়ারি। এই উরুস শরীফে ইন্তজামিয়া দায়িত্ব নিয়ে আমরা যারা আশেকানরা দূর দূরান্ত থেকে আসি আমাদের আশা আকাঙ্ক্ষা মনের প্রদীপ জ্বালানোর জন্য এখানে হযরত মতিউর রহমান শাহ কি বুদ্ধি সুবুদ্ধির বাণী প্রচার করেছেন। প্রচার প্রসারে আজীবন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ গৌসে ভান্ডার সম্রাট আলী আজম মাওলানা মতিউর রহমান শাহ প্রধান খলিফা কুতুবুল আরশাদ হযরত ফজল মিয়া শাহ আউলিয়া কেবলা কাবা এবং আমার শ্রদ্ধেয় বাবাজান গৌসে মুক্তারে আজম হযরত মাস্টার উলামী শাহ কর্তৃক আমরা সেই সুদূর পাকিস্তান থেকে এখনও পর্যন্ত আমরা প্রজন্ম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ প্রকাশ কালু শাহ আমরা এই দরবারে অত্যন্ত জুলুস সহকারে হাদিয়া সহকারে মহান এই দরবারে আমরা আসি প্রতি বছর। এই উরুস শরীফের ইন্তজামিয়া সকল আশেকান ভক্তবিন্দু মুরিদান যারা আছে সবাই দরবারে এসে কি বুদ্ধি সুবুদ্ধির দয়া মেহরবানি পাওয়ার জন্য সবাই আসা যাওয়া করেন। সকলে ফয়েজ এবং সকলের উপর ফয়েজ এবং রহমত বর্ষিত হোক। জীবনের পরিশ্রম তার অলাদ বর্গদের মধ্যে নিসবত করুন মাওলা। আয় মাওলা আমরা যারা আয় মাওলা এই উরুস শরীফের ইন্তজামিয়া কমিটির সমস্ত কর্মকর্তা সদস্য এবং বাজারের আওলাদ বর্গগণ আয় মালিক তাদের উপর অপরন্ত বরকত শান্তি বর্ষণ করুন। সুশৃঙ্খল মতে সহি সালামতে এই উরুস শরীফ সম্পন্ন করার আমাদেরকে সর্বত তৌফিক দান। যারা হাদিয়া দেবেন আশা রেখেছেন মাওলা তাদেরকে পরিপূর্ণতার সহিত হাদিয়া পেশ করার তৌফিক দান। সহি সালামতে মাওলা আয় মাওলা সমস্ত বালা মুসিবত থেকে সব কিছু থেকে হেফাজত করে সম্পন্ন করার তৌফিক দান। বিল কুজুদ ইমামুল আউলিয়া সাহেব তাজ ওয়াল হাম গৌসুল আজম ভান্ডারের উরুস শরীফ আয় মাওলা বিশ্ব ত্রাণ কর্তা মুক্তিদাতা হায়াতদাতা রিজিকদাতা ইজ্জতদাতা ইমানদাতা হুজুর গৌসুল আজম ভান্ডারের মহান দেশের মা উরুস শরীফের ইন্তজামকে গুলজার করে দিন মাওলা। আমরা যারা গোসু বাগের পাগল কুকুর আসি মাওলা তাদের মাওলা জগ শখের মাধ্যমে জশ্ন জুলুস করে হাসি মুখে খুশি মানে
মাওলা আমরা নিরাপদভাবে বাংলাদেশের আস্থানাস থেকে দূর দূরান্ত থেকে গোলামরা যাতে সেই সালামত হাজিরি দিতে পারে সেই তহবিল কেন আমার মাওলা বাবা যান মালিকের দয়ার উসিলে আর মাওলা বিশ্বলি শাহজাবাদান উসিলায় বাবা যান আমাদেরকে সেই সালামতের মাওলা এই দুঃসংকটের মধ্যে মাওলা সেই সালামতে যাতে মহান দেশে মাক উদযাপন করতে পারে সেই তহবিল কেন জগতের খুশি হলো রোজার ঈদ কোরবানের ঈদ আমাদের আশেক প্রেমিকদের খুশির ঈদ হলো ফিরের বেসাল দিবস এবং বেলাদত দিবস এইটাই সর্বোৎকৃষ্ট খুশি মাওলা দয়া করে মেহরবানি করে আমাদেরকে কবুল করুন মাওলা আমাদের ইমান আবাদত করুন মাওলা আমাদের রিজিকের মধ্যে বরাকতি দান করুন আমাদের মধ্যে যারা ব্যবসায়ী উন্নতি আনায়ত করুন যারা বেকার আছে কর্মের ব্যবস্থা করে দিন মাওলা যারা রোগান্ত আছে সাফা আছে এলাকা আমরা দান করুন আয় মাওলা যারা বয়স্ক হয়ে গেছে তারা হায়াতে তো ইবাদত করুন প্রত্যেকের রোগ শোক দুঃখ কঠিন জটিল রোগ ব্যাধি থেকে আসমানি জিসমানি রুহানি বিমাদ থেকে প্রত্যেকের শারীরিক সুস্থতা রাহিত করুন মালিক দুনিয়ার মধ্যে এমন কোন পরীক্ষা নিরীক্ষা আমরা মুক্তি চাই আমরা ক্ষমা চাই আমাদেরকে করবেন না যেটা আমরা সবর করতে পারবো না ধৈর্য ধারণ করতে পারবো না মাওলা দয়া করে মেহরবানি দুনিয়ার জগতের সামনে লোক সমাজের দুশ্মন রসুলের সামনে যাতে আমরা বেইজ্জতি না হয়ে দয়াল মালিক দয়া করে মেহরবানি করে আমাদের দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি আনায়াত করুন মাওলা তাকাব্বাল লি ওয়ালা তারদু সওয়ালি أغثني سيد انظر بحالي فهل لي إليه كل صاب بحق المصطفى بدر الكمال اللهم اجعلنا من الطوائف غوث العظم المجمنداري في سلوك الطريق المستقيم وادخلنا ضمنات قدامي بحسانك القديم مولاي صل وسلم دائما ابدا على نبی کا خیر الخلق كلهم بیجا یا رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام آپ کے دربار میں نظر غلام کم سے بھی کم تر غلاموں کا غلام صلی اللہ تعالی علی خیر خلق محمدی وآله وأصحابه أجمعين شهادة لا إله إلا الله محمد رسول الله